নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের আলু দিয়ে কাঁকড়ার ঝাল তৈরি করে দেখাবো। কাঁকড়ার এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয় এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, তবে এর ভেতরের ঘিটা কিন্তু আছে, ওটা কিন্তু ফেলবেন না। এছাড়া ফোড়নের জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি দুটো করে, এলাচ লবঙ্গ দারচিনি, এবং নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, আর লাগছে একটা তেজপাতা। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতো চিনি নিয়েছি, একটা টমেটো আমি ডুবো করে কেটে নিয়েছি, লাগছে গরম মশলার গুঁড়ো, আর এখানে অল্প একটুখানি ধনেপাতা আমি কুচি করে নিয়েছি। এখানে 2 ছোট আলু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই বাটিতে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো আমি গুলে নিচ্ছি, পরে এটা আমি রান্নায় ইউজ করব। এছাড়া লাগছে পেঁয়াজ। আমি একটা মিক্সিং জারের মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লাগছে রসুন। এখানে আমি 14-15 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, আর দিলাম এরকম ছোট 2 টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দেবো খুব সামান্য লবণ এবং অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে তুলে নিলাম। ওই কড়াই দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো অল্প একটু লবণ এবং হলুদের গুঁড়ো। এবারে কাঁকড়াগুলোকেও ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে তুলে নিলাম। আবারও কড়াই দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে ফোড়নগুলো দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটো টুকরোগুলো দিয়েও একটু নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবারে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিতে সামান্য একটু লেগে আছে, তাই অল্প একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা এই সময় দিয়ে দেবো, তাহলে রঙটা ভালো আসবে। এবারে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, একটু তেলও ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবং একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলোও এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবং সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাঁকড়ার ঝাল একটু শুকনো শুকনোই ভালো লাগে, তবে আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর একটুখানি জল লাগবে, দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেবো। মিনিট 15 পরে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে বন্ধ করে এটা আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু আলু দিয়ে কাঁকড়ার ঝাল। গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, আশা করি খুবই সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।